বাবা আদম নাই, মা হাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। বাবা মা আব্দুল্লাহ না দূরের কথা, বাবা আদম নাই, মা খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কয় হরফে? 4 হরফ, মিম হা মিম দাল, মুহাম্মদ। 4 হরফে নাম রেখেছেন মুহাম্মদ। নবীকে তুমি আমার নাম 4 হরফে মুহাম্মদ রেখেছ, তোমার নাম তো তুমি রাখতে পারো না, আরেকজন আল্লাহ থাকতে হবে। আমি তোমার নাম রাখলাম 4 হরফে, আলিফ লাম লাম হা, আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির নাম আল্লাহ রেখেছে 4 হরফে মুহাম্মদ, আল্লাহর নাম নবীজি রেখেছে 4 হরফে আল্লাহ। নবীজির নাম আল্লাহ রেখেছে 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আল্লাহর নাম রেখেছে 12 হরফে লা ইলাহা। 12 কত? কি খেলা খেলাইলো 24-এর ভিতরে? খুব মনোযোগ বন্ধুরে। 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ। 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন? 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীজির পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। কোন 12 ঘন্টা আল্লাহর পক্ষে, কোন 12 ঘন্টা নবীজির পক্ষে? খুব মনোযোগ। নবী চিন্না কবরে যায়েন সুন্নি মুসলমান, নাইলে উপায় নাই। নবী আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আজকে মোল্লা সব মানে, কিন্তু ওলি মাজার মানে না। মোল্লা নামাজ মানে, রোজা মানে, দাড়ি মানে, টুপি মানে, কোরআন মানে, পাগড়ি মানে, পাঞ্জাবি মানে, আসকন মানে, জুব্বা মানে, পর্দা পুশিদা সব মানে, কিন্তু ওলি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন? ডাক্তার সাহেবের কাছে গিয়ে কইবেন বুকটা এক্সা করে রিপোর্ট দেন, এইটার ভিতরে কয়টা হাড্ডি আছে। 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12 কত? এই সিনাটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আমার আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইন দিকে 12 হরফের নিচে মুহাম্মদ নবীজির বাসস্থান, বাম দিকে 12 হরফের নিচে আমার আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল কি দূরে না কাছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গায়ের শাহরগের কাছে আল্লাহ আছে। নবী কো আল্লাহ তুমি বলো কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল। তুমি যতটুকু সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকলে বলুন মারহাবা। মাসটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস। চাঁদরা হচ্ছে রবিউল আওয়ালের চাঁদ। রবি অর্থ সূর্য, আওয়াল অর্থ প্রথম। পৃথিবীতে সূর্য আছে 3টা। কয়টা? জোরে বলুন। আপনারা ঘুম থেকে জাগার পরে কয়টা দেখেন? একটা। পৃথিবীতে সূর্য হচ্ছে 3টা। হজ করতে গেলে কাবা দেখেন একটা, কাবা হচ্ছে 4টা। কয়টা? 4টা।
সূর্য হচ্ছে তিনটা সূর্যের নিয়ন্ত্রণে পৃথিবী আছে, 4টা কাবার নিয়ন্ত্রণে পৃথিবী আছে, 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে নবীজির আগমনের মাস। জন্ম যার আছে মরণ তার না নাই? কবে মরবেন কোন গ্যারান্টি? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। নবীজিকে চিন্না কবরে যাইনি, গাট্টি লইয়া গেলে জান বাঁচত না। নবীকে চিন্না কবরে যেতে হবে। নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলেন। ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, তাহাজ্জুদে, তারাবিতে, আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাবেন কারে? জোরে বলুন, জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? জানা দরকার আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। হাসরের মাঠ আল্লাহ বানাবে, মিজানের পাল্লা লটকাবে, 50,000 বছর দাঁড়া করাইয়া রাখবে। কত হাজার? নিষ্প্রয়োজন। আজকে পাইকপাড়ার মাহফিলে আলহাজ শরীফুর রহমান সাহেবের সাথে আব্দুর রহমান রেজবির ঝগড়া হয়েছে পাইকপাড়ার মাহফিলে। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই। কে দোষী কে গুণী দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা বলেন? জজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন? কথা বলেন, জোরে বলেন। পাইকপাড়ার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন? হাসরের মাঠ বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? জোরে বলুন। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ওয়াজ শুনছেন, শেষ পর্যায়ে কিছু নিয়ে যান। সূর্য হলো একটা, কয়টা মুখ? কয়টা? 12টা। সূর্য হলো একটা, মুখ হচ্ছে 12টা। একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রেখেছেন। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসে আমরা সহ্য করতে। হাসরের মাঠে সোয়াত উপরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। কেন এত শাস্তি দিবেন আল্লাহ? কেন? আল্লাহ তো অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর উপরে ফয়সালা দিতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন।
সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? মহান করে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? জোরে বলেন। আপনারা কেউ দেখতেছেন? ভালো করে দেখেন। আমাকে দেখতেছেন? শরীফুর রহমান পিসা হুজুরকে দেখতেছেন? কথা বলেন না কেন? আমরা আপনাদের মাঝে আসি, আমরাও আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাদের মাঝে আছেন। তো আল্লাহও তো আছেন, নবীও আল্লাহ আছেন, নবীও। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আছেন আল্লাহ, দেখেন না কেন? আল্লাহকে একদিন দেখবেন, একদিন। কয়দিন? একদিন। একদিন আল্লাহকে দেখবেন ময়দানে মহাশরে। ময়দানে মহাশরে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। মারহাবা বলেন। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাতে যাবে না। বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি তুমি কেমন কারিগর? রড সারা, সিমেন্ট বালু সারা, আরসিসি পিলার সারা 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ, কেউ তোমারে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে, দেখা দাও আমার উম্মতের। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এক নজর দেখা দিবে। উম্মতে মুহাম্মদী যদি উম্মত হয়ে মরতে পারেন, এক নজর দেখবেন, একবার তাকাবেন, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে না নাই? আল্লাহ না মইরা গেছে? নবী আছে। নবী কি মরা নবী না জিন্দা নবী? কথা কন। মাটির নবী, কথা বলেন। জি, নূরের নবী। মোল্লা ক নবীরে মাটির নবী। আই মুসলমান, नबी नूरेर नबी कद जाकुम मिनल्लाह के नूर, आई अल्लाह की तरफ से नूर। अव्वलु मा खलक़ल्लाहु नूरी व अना खलक़तु मिन नूरी व अना मिन नूरी। जोरकुल सुबहानाल्लाह। सेलेन अल्लाह गोपनेर गोपन আপন নূর হইতে নবী করিলেন সৃজন। কি ছিলেন? সভাপতি সাহেব কি এখন আপনাদের কাছে গোপন না প্রকাশ? আমি আব্দুর রহমান রেজভী স্টেজে আসার আগে কথা বলেন, এখন কি? এক সময় ছিলাম কি, এখন কি? ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী শুইয়া আছে। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন চিনলি না নূরের নবী? মদিনাতে নবী শুইয়াছেন। আজকের মাহফিল আছে না নাই? বন্ধুরে এই মুহূর্তে ভারতের জমিনে
1 লক্ষ মুসলমানকে একই টাইমে দাফন করা হচ্ছে কবরে, তাদের কবরেও নবী। কথা বলুন। আমেরিকার জমিনে 1 লক্ষ মুসলমানকে একই মুহূর্তে এট এ টাইমে দাফন করা হচ্ছে কবরে, তাদের কবরেও নবী। ভারতে 1 লক্ষ, আমেরিকা 1 লক্ষ, আরব দেশে 1 লক্ষ, বাংলাদেশে 1 লক্ষ, কত হলো? নবী কয়জন? জোরে বলুন, নবী কয়জন? 4 লক্ষ কবরে 4 লক্ষ নবীর প্রয়োজন, কিন্তু একজন নবী 4 লক্ষ কবরে একই টাইমে প্রেজেন্ট। বন্ধুরে, বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার? রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? শুধু আল্লাহ আল্লাহ। মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, নবীজির আগমনের মাস। নবীজি পৃথিবীতে জন্ম নেই নাই 12ই রবিউল আওয়াল এই পৃথিবীতে আগমন করেছেন। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন। নবীজির জন্ম 2 ভাগে বিভক্ত। আমাদের জন্ম 1 ভাগে, নবীজির জন্ম 2 ভাগে। 1 ভাগে জন্ম হচ্ছে 12ই রবিউল আওয়াল সোমবার শুবে সাদেকের টাইমে আগমন করেছেন নবী। বাক্কাতে, মক্কা নয়। কুরআন খুললে পাবেন মক্কার অপর নাম বাক্কাতা। নবীজি আগমন করেছেন বাক্কা, আসিয়া নাম রেখেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা, আসিয়া ছিলেন বাক্কা। আব্দুল্লাহ মেনার মাধ্যমে 12ই রবিউল আওয়াল সোমবার শুবে সাদেকের টাইম বাক্কাতে আগমন করেছেন। নবীজির জন্ম তখন কিছুই নাই যখন। সুবহানাল্লাহ বলেন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, জিন নাই, ইনসান নাই, 18,000 জাত নাই, অসংখ্য আলম নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, নাই বলতে কোনো কিছুই নাই, শুধু আল্লাহই আল্লাহ। কে বলবে আল্লাহ? তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যখন নামটা কি রেখেছেন? মুহাম্মদ। কি রেখেছেন? জোরে বলুন। কে রাখছেন? কে রাখছেন? পাইকপাড়ার মুসলমান নামাজের অভাবে, রোজার অভাবে, হজ যাকাতের অভাবে, দাড়ি টুপির অভাবে, ডিলাকুলুফের অভাবে, পাগড়ি পাঞ্জাবির অভাবে মানুষ জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। 72 দল জাহান্নামী। এদের মধ্যে নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, হাফেজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, পীর আছে, বক্তা আছে, আলেমও আছে। 72 দল জাহান্নামী। কারবালার প্রান্তরে 22,000 ছিল ইয়াজিদের সংখ্যা, 72 জন ছিল আওলাদে রাসূল। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি। কত হাজার? জোরে বলেন। 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল, কিন্তু কোরআনের মোহাব্বত তাদের অন্তরে ছিল, নবীজির আওলাদের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। এই কারণে তারা জাহান্নামী।
খুব মনোযোগ। আল্লাহকে আল্লাহ প্রকাশ করতে গিয়া আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমরার নাম কে রাখছে? আমাদের নাম কে রাখছে? কথা বুঝেন না? আমরা যারা এসেছি আমাদের নাম রাখছে কে? মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, পীর মাশায়েখগণ, ইমাম সাহেব, মুরব্বীরা। কিন্তু নবীজির নাম কে রাখছে? আমাদের নাম কি জন্মের আগে না পরে? কয়দিন পরে? নবীজির নাম জন্মের কয়দিন পরে রাখছে? আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদম নাই, মা খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। বাবা মা আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদম নাই, মা খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কয় হরফে? 4 হরফ, মিম হা মিম দাল, মুহাম্মদ। 4 হরফে নাম রেখেছেন মুহাম্মদ। নবীকে তুমি আমার নাম 4 হরফে মুহাম্মদ রেখেছ, তোমার নাম তো তুমি রাখতে পারো না, আরেকজন আল্লাহ থাকতে হবে। আমি তোমার নাম রাখলাম 4 হরফে, আলিফ লাম লাম হা, আল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির নাম আল্লাহ রেখেছে 4 হরফে মুহাম্মদ। আল্লাহর নাম নবীজি রেখেছে 4 হরফে আল্লাহ। নবীজির নাম আল্লাহ রেখেছে 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আল্লাহর নাম রেখেছে 12 হরফে লা ইলাহা। 12 কত? কি খেলা খেলাইলো 24-এর ভিতরে? খুব মনোযোগ বন্ধুরে। 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ। 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন? 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীজির পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। কোন 12 ঘন্টা আল্লাহর পক্ষে, কোন 12 ঘন্টা নবীজির পক্ষে? খুব মনোযোগ। নবী চিন্না কবরে যায়েন সুন্নি মুসলমান, নাইলে উপায় নাই। নবী আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আজকে মোল্লা সব মানে, কিন্তু ওলি মাজার মানে না। মোল্লা নামাজ মানে, রোজা মানে, দাড়ি মানে, টুপি মানে, কোরআন মানে, পাগড়ি মানে, পাঞ্জাবি মানে, আসকন মানে, জুব্বা মানে, পর্দা পুশিদা সব মানে, কিন্তু ওলি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন? ডাক্তার সাহেবের কাছে গিয়ে কইবেন বুকটা এক্সা করে রিপোর্ট দেন, এইটার ভিতরে কয়টা হাড্ডি আছে। 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12, 12 কত? এই সিনাটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আমার আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইন দিকে 12 হরফের নিচে মুহাম্মদ নবীজির বাসস্থান, বাম দিকে 12 হরফের নিচে আমার আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল কি দূরে না কাছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আল্লাহ আছে। নবী কো আল্লাহ তুমি বলো কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। মোল্লা কো নবী রে বিশ্ব নবী।
নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। কোরআনে দুইটাই আয়াত, রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, নবীজি ফুল, আল্লাহ গেরান। ফুলটা প্রকাশ, গেরানটা গোপন। ফুলের কাছে নাক লাগাইলে গ্রান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীজির হইলে হুবিবকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। গুনাহ তামাব কব রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ তামাব করায়া মোর, গুনাহ তামাব করায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ তামাব করায়া মোর। পীরের হাতে হাত দেব না, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেব, মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ মাফ করার মালিককে জোরে বলুন। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ সারা। হাকিমুল হাকিম আল্লাহ, রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। মোল্লা কোজা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? ও মোল্লাজি, আল্লাহ না করলে নবী করে, ওলি করে। সুবহানাল্লাহ বলেন। মোল্লা কোজা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? আল্লাহ যদি গুনাহ মাফ না দিবে, আর তো কোনো আল্লাহ নাই। এখন যাইবেন কই, কোথায়? আল্লাহ গুনাহ মাফ না দিলে নবীজি মাফ দিবে। নবী নাম মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। আল্লাহ গুনাহ মাফ না দিলে মুর্শিদে দিবে। মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর ননা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। বন্ধুরে, আমরা আদি বাবার নাম কি? আদি বাবার নাম জানেন না? কষ্ট হইতেছে? চোখে ঘুম আসছে? ছেড়ে দিব? কথা বলেন। আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কেন? এইখানে লম্বা চড়া ওয়াজ আছে। এই জায়গা তো ওয়াজ করলে কয়েক ঘন্টার প্রয়োজন হবে। দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ পাকের একটা কথা অমান্য করছেন। কেমন নবীর উম্মত হইছেন? একটা কথা অমান্য করে 350 বছর কান্দার পরে মাপ পাইছেন। নবীর উম্মতে 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট পরে মাপ চাইলে মাপ হয়ে যাবে। আদম হাওয়াকে সৃষ্টি করলো কে? রাখছিল কই? একটা কথা অমান্য করার কারণে পৃথিবীতে পাঠাইছে। একজনকে শরণ দিবে, আরেকজনকে জিদ্দা। দুইজনে দুই প্রান্তরে কাঁদছে 350 বছর। রাব্বানা রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর। ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ঠিক কিনা? আদম কি হাসা কয় না মিশা কয়? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কয়দিন কাঁদছে?
350 বছর। মাপ দেওয়ার মালিককে। মোল্লা কজা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? খুব মনোযোগ। 350 বছর আল্লাহর কাছে কাঁদছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, মাবুদ মাবুদ আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের হরফ যত, নবীজির নামের হরফ তত। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আহাদ হইতে আহাম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী। মাহমুদ হতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। হাকিকতে মুর্শিদের নামের দোহাই দিয়া দোয়া কবুল হয়ে গেছে। টাইটেল পাস, দাওরা পাস, মাস পাস টাস করে মোল্লা চিনল না, চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুল। লিখেছে গেয়েছে তৌহিদেরি তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার। ভাইজানের আব্বার নাম কি? সৈয়দ মুজিবুর রহমান। পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে শরীফুর রহমানকে দিয়া। আল্লাহ নবীজিরে মানুষের শুরুতে 12 রবিউল আউয়ালে পৃথিবীতে পাঠিয়েছে, মানুষের শুরুতে। মোল্লা কফাইশি নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ তো আল্লাহও মানুষ। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাইচা রইছে? গভীর মনোযোগ। ফুল যদি নষ্ট হয়ে যায়, সুবাস কি থাকবে? কথা বলুন। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। लेकिन सुभान अल्लाह, सुन्नी हुए मयरो नबी सिन्ना कबरे যায় নাইলে উপায় নাই। গাটি লইয়া গেলে জান বাঁচত না, নবী সিন্না যাইতইব। খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের টাইম। মানুষের শুরুতে মানুষের বেশে নবীজিকে মক্কাতে পাঠিয়েছে আল্লাহ মানুষকে স্বীকার করতে। খুব মনোযোগ। সৈয়দ মুজিবুর রহমান সাহেব সৈয়দ শরীফুর রহমানকে দিয়া পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে মানুষ স্বীকার করতে। আল্লাহ সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্দুক বানাইয়া নবীজিরে মানুষের শুরুতে মক্কাতে পাঠাইছে মানুষকে স্বীকার করতে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষে ধরে তোরা, চিনগা মানুষ মনরে তার তুলনা কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফটিয়া কয় রঙ্গে?
নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আব্দুল্লাহর গোরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া। কিছুদিন আগে একটা ওয়াজে আমি বলছিলাম, আল্লাহ আদমেরে, আমরা যে এসেছি আমাদের প্রত্যেকটা মানুষের নকশা আছে। ইট বানা ফর্মা আছে না, বেকারিতে রুটি বানা ফর্মা আছে না, কেক বানা ফর্মা আছে না। আমরা নকশা কি? আমরা কোন নকশা বানাইছে? আমাদের যার যার নকশা হচ্ছে আমাদের যার যার মা ও বাবা। বাবা আদমের তো বাবা নাই, উনি কোন নকশার তৈয়ার? আল্লাহর নিজের হাতে নিজ শুরুতে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের সুরতে বাবা আদমের আল্লাহ বানিয়েছে। আদম সুরত, আল্লাহর সুরত। এই সুরতের মধ্যে সর দিয়েন না, আঘাত করেন না। এই সুরতরা আপনার না, শিরকি গুনাহ হবে। খুব মনোযোগ। মসজিদের মধ্যে ফালাইয়া দুপুর করে একটা মর্দেন তোলার সময় একটা দিয়া এই জায়গাটা একটা দাগ লাগাইতেছেন, হাসরের দিন দেখাইবেন নামাজ পড়া দাগ লাগাইছেন। আপনার মতো কপাল পুরা গুনার চিহ্ন কালো, আপনার কপালেও কালো। আপনি পাপী। আল্লাহ সেজদাটা কই দেন, ও নামাজি ৭২ দল নামাজ পড়া দুজকি, একটি দল শুধু জান্নাতি। ৭৩ জনে একজন জান্নাতি, ৭২ জন জাহান্নামী। ৯ লক্ষ বৎসর ৯ লক্ষ ১৭ লক্ষ ১৭.৫ মতান্তরে ২২ লক্ষ বৎসর মুআল্লিমুল মালাইকা আল্লাহর সৃষ্টিতে সেজদা দিছে। এমন কোন জায়গা নাই সেজদা দেয় নাই। আপনি সেজদাটা দিবেন কোথায়? আপনি তো শয়তান না, ইনসান। কি আপনি মানুষ, আপনি তো শয়তান না। শয়তান যেখানে সাজদা দিছে ওইখানে সাজদা দিলে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি সাজদাটা দিবেন কই? যে জায়গাতে শয়তানের সাজদাটা না গেছে, এই জায়গাটা কই বিচাইরা সাজদা দিয়ে, নাইলে বিফলে। এই দেশে গেলে রাত কোলাইতো না, খুব মনোযোগ। ফিসা বজুর থেকে যাই না লইয়েন জায়গাটা কই, কোন জায়গায় গিয়া সাজদা দিলে সাজদাটা আল্লাহ পাইব। বন্ধুরে খুব মনোযোগ, খুব মনোযোগ। ৯ লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। ৯ লাখ বৎসর ইবাদতে কয় লক্ষ বড় হুজুরে লান্নতি পাই। কোন হুজুর? আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিককে আদমরে না দিলে হুদা কাফের কয়, কারণ কি? কি খেলা খেলাইলো বাবা আদমের মাঝে? আদম দিয়ে কুদরতুল্লাহ এই দৌড়াতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহু আকবার কইয়া কপালটা যখন জমিনে ছাইরা দেন, আল্লাহর কুদরতি কদমটা, নুরানি কদমটা এই কপালের নিচে বিছাইয়া দে। আল্লাহর নুরানি কদমের মধ্যে কপালটা যাবে, এই কপালের মধ্যে নূর পয়দা হবে। দাগ পড়বে কেন? বিচার হবে কর্ম অনুসার বাদিমন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদিমন আমার।
বিচার হবে কর্ম অনুসার। মানুষের শুরুতে বাক্কাতে পাঠিয়েছে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের টাইম আমার নবীজিকে আল্লাহ ঈসা নবী আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান। এখন ডুবি শিকার করে ডুবি দিয়া, ডাউক শিকার করে ডাউক দিয়া, বক শিকার করে বক দিয়া, আল্লাহ মানুষ শিকার করে মানুষ দিয়া। এই কারণে নবীজিরে পাঠাইছে মানুষের শুরুতে। 12 রবিউল আউয়ালের আনন্দ পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ মুসলমানের জন্য। এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে নাই। নবীজির আগমনের দিনটা 12 রবিউল আউয়াল। যত পারেন আনন্দ করবেন, নাচবেন, গান গাইবেন। কার গান? কার গান? নবীর গান, নবীর গান। যত পারেন গাইবেন, নাচবেন, গাইবেন। আল্লাহ যত গাইবেন ততই খুশি, নবীও ততই খুশি। খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল মানুষের শুরুতে ওয়াজদা বাইত্যা করে লাইছি। মানুষের শুরুতে নবীজিকে পাঠিয়েছে বাক্কাতে। নবী আসিয়া বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূল আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা কইয়া সাং পাচ্ছে। এই সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান, নবীর উম্মত। যারা লাগে নাই তারা বেঈমান। বন্ধুরে, 63 বছরের জিন্দেগি, খুব মনোযোগ। 63 বছরের জিন্দেগি, 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন নবীজির কাছে 23 বছরে কোরআন শরীফ এনে দিছে। 23 বছর আয়া জিবরাইল নবীজিরে দেখছে। 24,000 বার আইছে, 24,000 বার দেখছে। কিন্তু যার থেকে কথা আনছে তিনি আল্লাহ, তারে দেখে নাই। কথা আনছে আল্লাহ থেকে, আল্লাহকে দেখে নাই। নবীকে আল্লাহকে সুন্নিরা কেন নবীর পাগল? নবীকে আল্লাহকে নবী চিন্না যায় কবরে, নাইলেও পাই নাই। বারবার বলতেছি, গাড়ি লইয়া গেলে যান বাঁচত না। খুব মনোযোগ, খুব মনোযোগ। এখন একদিন জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ দিয়া আল্লাহ পাঠাইয়াছে আল্লাহর হাবিবের কাছে জিবরাইলকে জানাইতো। কি করত? শিখাইতো। আনা বহিস্তু মুআল্লিমান, নবী নিজেই শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে পাঠাইলেন নবীকে জানাইতো। জিবরাইল ইয়া সালাম দিয়া ফরুন। নবীজি কি পড়তাম? কাফ। নবী আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাঠাইছে কেন? জানাইতো। নবী কি জানি, জানাইলো কে? এই পাকবারের মুসলমান, আল্লাহ পাঠাইছে জিবরাইলকে জানাইতো, নবী জানি, জানাইলো কে? জবাব দিবেন আল্লাহ। যদি আল্লাহ জানাইয়া থাকে জিবরাইল পাঠাই কেন? বন্ধু মনোযোগ। 5টা হরফ, 5টা হরফের উত্তরে নবী জিবরাইল আলিম তো আমি জানি, আলিম তো আমি জানি। ইয়া কি জিবরাইল এই হরফগুলিকে দিল? কোন নবীর আগমন বারবার হচ্ছে? 12 রবিউল আউয়াল। নবী তো মইরা গেছে, মারা গেছে, ইন্তেকাল করছে। 1400 বছর আগে বারবার নবীজি পৃথিবীতে আগমন করতেছে। নবী কি মারা গেছে না জিন্দা নবী? কথা কয় না কেন? মরা নবী না জিন্দা নবী? আরে মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। মোল্লা কো নবী মইরা গেছে। নবী যদি মইরা গেছে তোরার হুদা কেমনে বাচ্চা রইছে? খুব মনোযোগ। নবীজি ফুল, আল্লাহ গেরান, আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। ফুল যেখানে গেরান, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, দেখো যেখানে রুহু সেখানে। খুব মনোযোগ। এখন নবী কইয়া কি জিবরাইল এই হরফগুলি কে দিল? আল্লাহ দিছে। আল্লাহ রে কি তুমি দেখছো? কনা পাইছ? কনা আল্লাহ দিল যে প্রমাণ কি? সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে, সিদরাতুল মুনতাহা। বৃক্ষের নিচে একটা সিন্দুক আছে। এই সিন্দুকের ভিতরে আল্লাহ কথা কই। এই কথাটা আপনারাই না কই, আপনি কইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। জিবরাইল তিনি কেমন কারিগর! 7 আসমান 7 জমিন সাজিয়েছে।
রড সিমেন্ট বালু ছাড়া আরসিসি পিলার ছাড়া এক নজর দেখলা না বাক্সের ভিতরে কথা কয় জিব্রাইলকে দেখাম কেমনে বাক্স তো খোলা নয় তালা মারা কি মারা প্রেমের তালা দেখতে বালারাই কজত প্রেমের তালা দেখতে বালারাই কজত আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে প্রেমের তালা দেখতে প্রেমের তালা দেখতে মনের শিব আউলিয়ারা আমি বুঝি 30 বছর উপরে চলে ওয়াজের বয়স এখন বললাম মাহফিল হয় তাকদা বই যেত গা আরে মানুষের চিন্তা আমরা তো চিনন লাগতো না ওয়াজটা শেষ করে জিগিরাইতেছে মাসটা তো মিলাদুন নবীর মাস হকটা আদায় করতে দিব না আরে কথা কই নাকি কুরবানির বাজারে গিয়ে কি জবর গরু কিনে না কুরবানির গরু কিনে মাসটা তো মিলাদুন নবীর মাস নবীজির আগমনের মাস আগমন কে করছে কিভাবে করছে একটু কোয়া দরকার আছে না এই মনোযোগ 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম মানুষের বেশে মানুষের শুরুতে নবী এসেছে মোল্লা কপাইছি রে পাইছি নবী আমরার মতো মানুষ ও মোল্লা রে নবী যদি মানুষ তো খুদাও মানুষ নবীজিরে মানুষ কস খুদারে মানুষ কস না তাফসিরে রুহুল বায়ানে কি কয় তুই শোন নবী কয়া কি জিব্রাইল বারবার আসিয়া তুমি আমারে দেখছো যিনি পাঠাইছে তোমারে দিয়ে আমার কাছে তারে কেন দেখলাম না তিনি গোপনে আপনি প্রকাশ্যে আপনাকে দেখা সম্ভব আল্লাহ দেখা সম্ভব না আল্লাহ কই আছে ক বাক্সের ভিতরে ক বাক্স হুল্লই তো আল্লাহরে দেখো হুলাম কেমনে এটা তালা মারা প্রেমের তালা দেখতে বালারাই কজতনে আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে প্রেমের তালা দেখতে বালা সেই তালাটা খই বিলাতি খুলি লেখো বেডা খাতি কত কুল খারাইল কুলবতী সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা মনের সে আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে প্রেমের তালা দেখতে বালা নবী কো ইয়া কি জিব্রাইল তুমি কি আল্লাহর দেখতে চাও কো এই নসিব কি আমার হবে নবীকে নসিবটা বানাইয়া দেই জোরে কোন সুবহানাল্লাহ নসিবটা আমি বানাইয়া দে তুমি গিয়া তালাটা খুললই তো দেখবা আল্লাহরে যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে আল্লাহ তো দূরে না বাক্সের ভিতরে ওই আছে বাক্সটা খুললে আল্লাহরে দেখবা বাক্সটা খুললে আল্লাহরে দেখবা ককুলাম কেমনে তালা মাইরা রাখছে চাবি দিয়া দেবো তোমারে তোরে কোন সুবহানাল্লাহ কি দিব চাবি দিব চাবিটা দিয়া দেবো তালাটা খুলবা খুললা তুমি আল্লাহরে দেখবা তিনি কি লম্বা না বাড়ি হ্যাংলা না মোডা কালো না সুন্দর সুশ্রী না বিশ্রী যেহেতু বাক্সের ভিতরে হুদা আছে বৈশা রইছে জিব্রাইল কো চাবি যদি পায় বাক্স হইলা আল্লাহরে দেখব আইসা আমি আপনার কাছে কইব নবী কয়া কে জিব্রাইল দীর্ঘদিন আইসা দেখছো আমারে দেখছো না তুমি আল্লাহরে আজকে যেহেতু আল্লাহরে দেখতে যাবে শেষ দেখাটা দেখে লো আমারে নবী বৈশা বৈশা পাগড়ি মুবারক বাঁধতেছে ইয়া কি জিব্রাইল কি করি কো পাগড়ি মুবারক বাঁধেন কো যাও কো চাবিটা দেন না নবী কো চাবি নেওয়ান লাগতো না তালার মধ্যে খাদ্দা কয় মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কইলে তালাটা খুলবো, তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিবা, দিয়াই তুমি আল্লাহরে দেখবা। আমি অপেক্ষায় আছি, আয়সা কিন্তু কইতে হইব আমার কাছে কেমন দেখাইছো। এবার জিব্রাইল যাইতেছে, কারে দেখতো? জোরে কোন? আনন্দের সীমা নাই, যাইতেছে যাইতেছে আনন্দের সীমা নাই। তালার মধ্যে খাত লাগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ কইরা তালাটা খুইলা গেছে। এবার ডাকনা আলগি দিয়া দেখতেছে, বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না?